আলু চাষের বিমার ক্ষতিপূরণে বৈষম্যের অভিযোগে সমবায় সমিতি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ চাষীদের। গোঘাটের শেওড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। দীর্ঘক্ষণ সমবায় সমিতির কার্যালয় ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘেরাও করে রাখে আলু চাষিরা। অভিযোগ, গোঘাটে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রকমভাবে ক্ষতিপূরণের বিমার টাকা ছাড় দেওয়ার বৈষম্য করা হয়েছে। যেখানে ফসল অর্থাৎ আলু জমি নষ্ট হয়ে গিয়েছে সেখানে ছাড়ের পরিমাণ সামান্য, অথচ যে সমস্ত জায়গা ক্ষতি হয়নি বললেই চলে সেখানে ছাড়ের পরিমাণ অনেক বেশি। বিমার টাকা চাষিদের একই রকম প্রিমিয়াম দিতে হচ্ছে। গোঘাটে শেওড়া, বালি প্রভৃতি এলাকা বন্যা কবলিত। উঁচু জায়গার বৃষ্টির জল এই সমস্ত এলাকাতে গিয়ে জমা হয়ে থাকে। বিগত আলু চাষের ক্ষেত্রে এই সমস্ত এলাকা জুড়ে ডুবেছিল, অথচ এই এলাকায় ছাড়ের পরিমাণ একদমই নগণ্য। শেওড়া এলাকার বিমার ক্ষতিপূরণ 0.09% ও বালিতে 7.03%, অথচ পাশের কুমুরসা এলাকায় 33.97%, আবার অন্যদিকে কুমারগঞ্জ এলাকায় 78.51%। আর এই নিয়েই চাষিরা বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় ও সমবায় ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ধর্ণা চলেছে। যদিও এই নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের দাবি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। শেওড়া সমবায় সমিতির ম্যানেজার জানালেন কেন এমনটা হয়েছে তিনি বলতে পারছেন না। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। চাষিরা ঋণ শোধ না দেওয়ায়ও হুমকি দিচ্ছে বলে জানা গেছে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যে আমাদেরকে মানে চাষিগুলোকে যেন হাস্যাস্পদ করেছে। পাশাপাশি অঞ্চল একই জমির মানে দুটো মালিক, দু ভাই, তারা কেউ 28 টাকা করে ছাড় পাচ্ছে, 28%, আর আমাদের কত 0.09। এটা হয় কি করে? আর কোথাও 34% পাচ্ছে, কোথাও আরও পাচ্ছে। আমরা চাইছি অন্তত সামঞ্জস্য একই হোক। একই নষ্ট হয়েছে, ফসল নষ্ট সবই হয়েছে। চাষিরা আমাদের যাদের ইনশোর জোর করে কেটে নেওয়া হচ্ছে, যাদের দেয়নি তাদের যদি অ্যাকাউন্টে টাকা থাকে সেই অ্যাকাউন্ট থেকেও নিয়ে চলে যাচ্ছে, সেভিংস অ্যাকাউন্ট থেকেও নিয়ে যেয়ে ওই ইনশোর কেটে নিচ্ছে। তাহলে সেইভাবে টাকা কেটে নিয়ে আজ যদি একবারও না টাকা পাওয়া যায়, এর গতবারে অন্য জায়গায় কত হলো আর আমাদের হলো কত 3%। ইন্স্যুরেন্স তার সুবিধাটা নিয়ে নিচ্ছে, কৃষকদের সুবিধাটা কেন দেবেন? কৃষকদের সুবিধা কেন দিবে না? কৃষকদের সুবিধা দিতে হবে, নিয়ে চলে যাবে। হ্যাঁ, নাহলে ব্যাংকে বৃহত্তর আন্দোলন করতে হবে। ব্যাংকের ম্যানেজারকে এই তো সবে শুরু। হ্যাঁ, আমার নাম মদন ঘোষ। আমি সমস্ত চাষিরা, যে সকল চাষিরা সমবায় এবং শেওড়া স্টেট ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়েছিল, সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি প্রতি বছরের ন্যায় আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্সের বিমা কেটে নিয়ে যায়, কিন্তু সর্বোচ্চ ছাড়ের পরিমাণ না ঠিক করে শেওড়া অঞ্চলে আর বছর দিয়েছিল 3%, এই বছরও করেছে যে 0.09%, যেক্ষেত্রে অন্যান্য অঞ্চল যেখানে ভাদুর 35%, যেখানে কুমুরসা 33%, যেখানে হচ্ছে কুমারগঞ্জ 78.25। এই শ্রেণী বৈষম্য আমাদের বক্তব্য দূর করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানিকে অবিলম্বে গরিব মানুষের স্বার্থে, চাষিদের স্বার্থে এই শ্রেণী বৈষম্য দূর করে সর্বত্রই সমান করতে হবে, এবং চাষিরা না হলে লোন শোধ করতে পারবে না। শেওড়া অঞ্চল পিছিয়ে পড়া বন্যা কবলিত অঞ্চল, প্রতি বছরের নেই এই বছরও ফসল নষ্ট হয়ে গেছে। কয়েক হাজার লোল্যান্ডের তিল নষ্ট হয়ে গেছে নিচু এলাকার, এবং আলু নষ্ট হয়ে গেছে, এবং ধানও নষ্ট হয়েছে বর্ষায়। চাষিরা পিছিয়ে পড়ে আছে। আজকে ঋণের বোঝা দিনে দিন বেড়ে চলেছে। ইন্স্যুরেন্স কোম্পানি একের পর এক লোন কেটে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। তাই আমরা আজকে সমবেত হয়েছি সমস্ত চাষিরা, যাতে অবিলম্বে ইন্স্যুরেন্স কোম্পানির শ্রেণী বৈষম্য দূর করতে হবে। আমাদের ঋণের যে ছাড় করতে হবে, যেখানে কুমারগঞ্জ 78%, সেই শ্রেণী বৈষম্য দূর করে আমাদেরও একই জায়গায় পৌঁছাতে হবে। অবিলম্বে পুনরায় এই ভুল সংশোধন করতে হবে। তাই আপার নেতৃত্ব বা আপার যে ব্যাংক কর্তৃপক্ষ এবং সমবায় ম্যানেজার সব জানানো হয়েছে। এরপর আমরা আরও উপরে স্টেপ নেব। আমরা উপর লেভেলে যাব, এসডিও, বিডিও, ডিএম, এডিও অফিস, যেখানে যেতে হয় আমরা যাব। আমি যে অভিযোগপত্র পেয়েছি এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এটাই আমি সবাই এক পাবে কিনা এটা আপনি কি বলেন চাষিদের হয়ে? আপনার কি মত, কি জানাবেন? ঠিক আছে, মানে বিচারিতা কেন হলো তার উত্তরটা দিয়ে যান। স্যার একটু দাঁড়ান। ঠিক আছে। অফিসে জানিয়েছিলাম, তো ওনারা স্যারেরা যথাযথ সময়ে এসেও ছিলেন। আমরা গ্রাম পঞ্চায়েতে ইনফর্ম করেছিলাম, ওখান থেকে প্রধান যিনি ম্যাডাম আছেন উনি ছিলেন, আরও দু একটা যে মেম্বার ছিলেন ওনারা গিয়েছিলেন। আমরা ফিল্ডে পর্যবেক্ষণ করেছিলাম, ওখানেও কিছু চাষিরা ছিলেন।
হ্যাঁ, তারা নিজেরা ফিল্ডে নেমে তাদের নষ্ট হয়ে যাওয়া ফসল তুলে স্যারেদেরকে দেখিয়েছিলেন। তো স্যারেরা সেটা দেখে চাষিদেরকে বলে গিয়েছিলেন যে আমাদের যেটা করণীয় আমরা করব, আমরা আমাদের উপর নেতৃত্বকে জানাবো। সেই হিসেবে চাষিরা এখানে লোন নিয়েছিল। তা লোনের যে ক্লেম সেটেলমেন্ট হয়েছে সেটা আমার কাছে লিস্ট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, আমাদের আশেপাশে যে গ্রাম পঞ্চায়েত আছে, যেমন ধরুন কুমুরসা গ্রাম পঞ্চায়েত, ওটাতে ক্লেম সেটেলমেন্ট হয়েছে 33.97%। আর আচ্ছা, এছাড়া নকুণ্ডাতে হয়েছে 7.04%। রঘুয়াটি অঞ্চল ওখানে হয়েছে 33.49%। সেখানে আমাদের সাউরা জিপিতে খুবই সামান্য, যেটা মানে 0.09%, যার জন্য চাষিরা এসে এখানে বিক্ষোভ দেখাচ্ছে। তো বিক্ষোভ দেখাটা স্বাভাবিক। আমাদের যেটা করণীয় আমরা সেটা এডি অফিসে আমরা জানিয়েছি। আমরা দরকার প্রয়োজন পড়লে আমরা আবার এডি অফিসে জানাবো। তো এরপর তো ক্লেম সেটেলমেন্ট সেটা তো পুরোটাই ওপরের ব্যাপার, সেখানে তো আমাদের কিছু করার নেই। তো আমাদের যেটা করণীয় আমরা করব, আমরা উপনেতৃত্বকে জানাবো, তারপর দেখা যাক কী হয়। সাউরা অঞ্চল তো বন্যা হলে প্রথম তো সাউরা অঞ্চলেতেই বেশি বন্যা হয়। গোঘাট 1-এর মধ্যে সাউরা অঞ্চল প্রথম বন্যাগ্রস্ত এলাকা। হ্যাঁ, সেটাই চাষিরা বিক্ষোভ করছে। ওনারা বলতে চায়, ওনাদের বক্তব্য যে আমরা ক্লেম সেটেলমেন্ট না পেলে আমরা ফসল নষ্ট হয়ে গেছে, আমরা কীভাবে লোন পরিশোধ করব, বা আমরা তাহলে সামনের বছর থেকে ইনশিওর করব না, যেটা চাষিরা বক্তব্য, চাষিদের যেটা বক্তব্য। আমরা এই বিষয়ে ব্যবস্থা বলতে আমরা আমাদের ওপর নেতৃত্ব যিনি আছেন, আমাদের ব্যাংক, আমাদের ইডি অফিস, আমরা ওখানে ইনফর্ম করব, যেটা আমাদের করণীয় আমরা সেটা করব, এটুকুই বলতে। আমার নাম তুহিন সামুই, সাউরা সমবায় সমিতির ম্যানেজার বলছি।